আজকে আমি এককভাবে হাসিনার কথা বলবো, আমার পরে একটা জ্ঞানজাম সৃষ্টি হবে। আমি এককভাবে তারেক রহমানের কথা বলবো, আমার পরে একটা চাপ হবে। কেননা আমি একটা রিক্সা চালক, আমার উপরে 9টা মামলা করা হয়েছে এককভাবে। যেহেতু এই 53 বছর ধরে এই রিক্সা চালকদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আজকে দেখেন 71 বছর স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন ছিলাম, কিন্তু এই যে 2024-এ যে জুলাই গণ অভ্যুত্থানে যেটা আন্দোলন হলো, এই আন্দোলনে আপনার ছাত্রদের সাথে কিন্তু এই জনতা, এই 3 চাকার চালক প্রতিটা সময় কিন্তু আপনাকে সাথে নিয়োজিত ছিল। আমরা চালাই, আমরা চলি, আমাদের অধিকারের কথা আমরাই বলি। তাহলে এই 3 চাকার প্রতিটা পরিবার এবং 3 চাকার প্রতিটা চালক, আমরা দেখেন আজকে রাজনীতির কথা বলবো না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বিভিন্ন রকমের ভোট নেওয়ার রাজনীতি দল এই দেশে আছে। তে দিনে নাটক করে না, রাত্রিবেলা ভোট আদায় করে নেন, আর এই ভোট নেওয়ার পরে আমাদের কোনো অধিকারই কিন্তু এই দেশে থাকে না বলার। তে আমরা ভোট তো খাবো না, আমরা ভোট দিনে 2টো করে ভোট দেবো। আমাদের আগে কর্ম করে খাওয়ার একটা অধিকার আমাদের তৈরি করে দেবেন। আমি আমার নেতা ফরিদুল ইসলামের মুখে, আমার নেতা ফরিদ ভাইয়ের মুখে, একক মুখে কোটি মানুষের 3 চাকা চালক এবং 3 চাকা চালকের পরিবারের কান্নার আওয়াজ আমার নেতা ফরিদ ভাইয়ের কণ্ঠে বাজছে। কিন্তু আজকে আমরা দীর্ঘ অনেক দিন যাবত এই জাতীয় রিক্সা ভ্যান সংগঠন করে আসছি, আমাদের অধিকারের কথাগুলো আমরাই বলে আসছি। তো প্রতিটা দুর্যোগেই কিন্তু আমাদেরকেই প্রথমে নিয়োগ করা হয় এবং কাছে পাওয়া যায় এই 3 চাকার বহনই। খালি ঢাকা না, সারা বাংলাদেশ জুড়ে দেখেন অলিতে গলিতে, মহল্লায়, বাজারঘাটে প্রতিটা জায়গায় 3 চাকার অটো, ভ্যান, ইজি বাইক, আরও কত রকমের মডেলিং গাড়ি বেড়াইছে। আবার বিভিন্ন কোম্পানি কিন্তু গাড়ি বানিয়ে প্রস্তুত করে রেখেছে, লাভাতে পারছে না, খালি এই 3 চাকা রিক্সাওয়ালাদের জন্য। তে আমরা আমাদের একটা কথাই আমরা বলতে চাই, ভোট তো দেবই, ভোট তো মৌলিক অধিকার, প্রতিটা মানুষের কিন্তু ভোট দেওয়ার অধিকার। আমরা দীর্ঘত প্রতিটা সরকারকেই কিন্তু ভোট দিয়েছি, ভোট না দিলেই তো আর রাজা হতে পারিনি। আজকে আমি এককভাবে হাসিনার কথা বলবো, আমার পরে একটা জ্ঞানজাম সৃষ্টি হবে। আমি এককভাবে তারেক রহমানের কথা বলবো, আমার পরে একটা চাপ হবে। কেননা আমি একটা রিক্সা চালক, আমার উপরে 9টা মামলা করা হয়েছে এককভাবে। আমি যদি মিথ্যে কথা বলি, আমার এই কাগজ আপনারা জানতে পারেন। তে ভোট দেবো আমাদের প্রথমত কর্ম করে খাওয়ার মৌলিক অধিকার। আমরা চালাই, আমরা চলি, আমাদের অধিকারের কথা আমাদের নেতা ফরিদ ভাইয়ের হাত ধরে আমরা এই সংগঠন প্রতিষ্ঠিত চাই। আমরা কারোর কাছে আর্থিক সহযোগিতা চাই না, আমরা এই রাষ্ট্রের কাছে আমাদের কর্ম করে খাওয়ার প্রতিটা শ্রমিকের একটা রাষ্ট্রীয় আইন চাই। কেননা দেখেন প্রতি